বাঙালি বলে কথা, শেষ পাতে একটু চাটনি বা টক না হলে কি চলে? শেষ পাতে তো একটু চাটনি বা টক তো অবশ্যই খেয়ে থাকি। আর এই তপ্ত গরমের দিনে একটু সবাই টকটা খেতেই বেশি ভালোবাসি। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি তপ্ত গরমে পাতলা তেঁতুলের টক তৈরি করে দেখাবো। তার জন্য নিয়েছি এখানে কাঁচা তেঁতুল। তেঁতুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তেঁতুলগুলো এরকম ছোট টুকরো করে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এরকম 2 টুকরো করে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। আমি এইরকম করে কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিলাম বেশ খানিকটা জল। কেটে রাখা তেঁতুলগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এটা এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে তেঁতুলটা মিনিট খানেক সময় নিয়ে সেদ্ধ করে নেব। তেঁতুল সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। 1 মিনিট মতো সেদ্ধ করে নিলে তেঁতুল কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখো তেঁতুল সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু তেঁতুলের এই খোসাগুলো তেঁতুল থেকে ছেড়ে যাবে। এটা হয়ে গেছে। আমি এটা এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়ার মধ্যে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প দিলাম একটুখানি কালো সর্ষে ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা তেঁতুলটা দিয়ে দেব। সেদ্ধ করে রাখা তেঁতুলটা দিয়ে দিলাম। এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, অল্প দেবো একটুখানি হলুদ। নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে খোসা শুদ্ধ তেঁতুলের টকটা করছি। তোমরা চাইলে কিন্তু এই খোসাগুলো ছেঁকে নিয়ে শুধু তেঁতুলের যে পাল্পটা আছে সেইটা দিয়েও কিন্তু টকটা তৈরি করতে পারো। তবে তেঁতুলের টক খাবো, তেঁতুলের একটু যে খোসাগুলো রয়েছে সেই খোসাগুলো না থাকলে কিন্তু ভালো লাগে না। তাই আমি খোসাগুলো ফেলিনি, খোসা শুদ্ধই দিলাম টকটা। এই টকটা করবো আজকে আমি চিনি ছাড়া, মানে চিনির বদলে দেবো নকুলদানা। আমরা তো বাড়িতে পুজো করি, পুজো করার পর কিন্তু নকুলদানাগুলো পড়ে থাকে, অনেক সময় ফেলে দিতে হয়, নষ্ট হয়ে যায়। সেই নকুলদানা দিয়ে আজকে করবো এই তেঁতুলের টকটা। আমি এখানে নকুলদানা ব্যবহার করলাম। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে চিনিও ব্যবহার করতে পারো। বেশ খানিকটা নকুলদানা দিয়ে দিলাম আর অল্প একটু রেখে দিলাম। তেঁতুল যেমন টক হবে বা তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম কিন্তু কম বেশি মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিও। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে একটু ফুটিয়ে দেবো। ফুটে গেলে কিন্তু নকুলদানাগুলো ভালোভাবে গলে যাবে। দেখো খুব ভালোভাবে গলে গেছে। তেঁতুলের টক তো প্রায় হয়েই এসছে। এইভাবে কিন্তু তেঁতুলের টকটা তোমরা এই গরমের দিনে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ভাতের শেষ পাতে আমাদের বাঙালিদের একটু টক না হলে চলে না। টক বা চাটনি তো অবশ্যই খায়। টক তো হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দেখো তেঁতুলগুলো বেশ গোটা গোটাই আছে। তেঁতুলের টক কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।